আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ। বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন। এসএসসি, এইচএসসি এবং অনার্স বা সমান ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে এখানে আপনার পদসংখ্যা সর্বমোট 1128টি পদে জনবল নিয়োগ করা হবে। যে সকল প্রার্থী আবেদন করবেন তার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিগণ আবেদন করতে পারবেন। এখন বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন জাগরণী চক্র ফাউন্ডেশন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন এর MRA রেজিস্ট্রেশন নম্বর দেখতে পাচ্ছেন। তো বাংলাদেশের 50টি জেলায় মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি এর বাস্তবায়ন করছে। উক্ত কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আপনার জাগরণী চক্র ফাউন্ডেশনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনার সর্বমোট পদসংখ্যা হলো 1128টি পদে জনবল নিয়োগ করা হবে। তো প্রথমত যে পদটি নিয়ে আলোচনা করব তা এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 9, পদের নাম পিয়ন কাম গার্ড। এই পদের বেতন আপনার এখানে প্রদান করা হবে মাসিক বেতন 15,000 টাকা। তো আপনার পদের সংখ্যা হলো 100 জন, প্রকৃত নাগরিকগণ 100 জন প্রার্থী এখানে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়স সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ক্রমিক নম্বর 8, পদের নাম ড্রাইভার। এখানে আপনার পদের সংখ্যা হলো 26 জন, বেতন 18,000 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে এখানে ক্রমিক নম্বর 7, পদের নাম জুনিয়র অফিসার। এখানে পদের সংখ্যা হলো 300 জন, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে মাসিক বেতন প্রদান করা হবে 25,000 টাকা। তারপর আছে এখানে আপনার পদের নাম অফিসার। তো পদের সংখ্যা হলো 300 জন, বেতন প্রদান করা হবে মাসিক 27,000 টাকা। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন। তারপর আছে ক্রমিক 5, পদের নাম সিনিয়র অফিসার। পদের সংখ্যা হলো 200 জন, শিক্ষাগত যোগ্যতা এখানে প্রয়োজন হবে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই মাসিক বেতন 30,000 টাকা প্রদান করা হবে। এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 4, পদের নাম শাখা হিসাব রক্ষক সিনিয়র অফিসার। পদের সংখ্যা হলো 100 জন, মাসিক বেতন প্রদান করা হবে 30,000 টাকা। তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে হিসাব বিজ্ঞান বা ব্যবস্থাপনা বা ফাইন্যান্স ও স্নাতকোত্তর বিষয়ে আপনার অনার্স বা সমান ডিগ্রি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ক্রমিক নম্বর 3, পদের নাম শাখা ব্যবস্থাপক ম্যানেজার। পদের সংখ্যা হলো 100 জন, বেতন প্রদান করা হবে 40,000 টাকা। তো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অনার্স বা সমান ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন। ক্রমিক নম্বর 2, পদের নাম উপপরিচালক অর্থ হিসাব। তো পদের সংখ্যা হলো 1 জন, বেতন প্রদান করা হবে 1,25,000 টাকা। তো আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমান ডিগ্রি পাস হতে হবে। তবে অবশ্যই এখানে আপনার বিভিন্ন এনজিও বা সংস্থায় কাজ করার আপনার 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর এখানে আছে ক্রমিক নম্বর 1, পদের নাম উপপরিচালক মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামার। পদের সংখ্যা হলো 1, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সমান অনার্স বা ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন। তবে এখানে বেতন 1,25,000 টাকা মাসিক বেতন প্রদান করা হবে। অবশ্যই এখানে ঋণ কর্মসূচিতে কমপক্ষে 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এনজিও এর ঋণ কর্মসূচি উপপরিচালক বা সমপদে কমপক্ষে 1 বছর অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। যেহেতু জাগরণী চক্র ফাউন্ডেশন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, এখানে আপনার পর্যাপ্ত পরিমাণে বেতন প্রদান করা হবে। যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই দ্রুত আবেদন প্রেরণ করবেন। তো আপনার আবেদন করতে হবে ডাক যুগে। তো এখানে দেখতে পাচ্ছেন নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আপনার আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত আপনার সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে প্রার্থীর মোবাইল নম্বর এবং খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই দ্রুত আবেদন প্রেরণ করবেন ডাকযোগে। এই ছিল বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।